আবারও নদিয়ার কল্যাণী এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বহরমপুর থেকে গ্রেফতার দুই ব্যক্তি। সূত্রের খবর, নদিয়ার আরাংঘাটা থানা এলাকার এক ব্যক্তিকে অপহরণ করে বহরমপুরের দুই অভিযুক্ত। নদিয়ার আরাংঘাটার বাসিন্দা জিতু সিনহার কাছ থেকে চাকরি করিয়ে দেওয়ার নাম করে বিপুল পরিমাণে টাকা নিয়েছিল বহরমপুরের ওই দুই ব্যক্তি। পরবর্তীতে টাকা ফেরত চাওয়ায় অপহরণ করে বলে অভিযোগ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত নামে পুলিশ। পুলিশের সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের হদিশ খুঁজে পায় বহরমপুরে। এরপর পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে প্রতারক দুই অভিযুক্তকে গ্রেফতার করেন। শনিবার কল্যাণীর মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। যদিও প্রতারণার জাল কতটা বিস্তার করে রয়েছে তার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে আবেদন জানানো হবে আদালতে। সম্প্রতি নদিয়ার কল্যাণীর এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরি করিয়ে দেওয়ার নাম করে একাধিকবার উঠে এসেছিল দুর্নীতির অভিযোগ। এর আগেও একইভাবে বেশ কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আরও একবার প্রতারণা চক্র ধরা পড়ল পুলিশের জালে। সাম্প্রতিক সময়ে কর্মী নিয়োগ থেকে শুরু করে একাধিক বিষয়ে জালিয়াতি নিয়ে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে এই এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানকে। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কল্যাণীর বিজেপি বিধায়ককে। নাম জড়িয়েছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। প্রশ্ন উঠছে, অত্যাধুনিক কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা যদি দুর্নীতি ও প্রতারকদের আঁতুর ঘর হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কতটা নিশ্চিত থাকবে সাধারণ মানুষ? তোমাকে কেন গ্রেপ্তার করলো কেন পুলিশ? হ্যাঁ, এই আমাকে ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছিলো। তা পাবলিকে হয়তো কমপ্লেন করেছে যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সেই হিসাবে ওদের সাথে আমাকেও রেখে দিয়েছে। মানে আমাকে মানে রেস্কিউ করে এনে আমাকেও এটা করেছে। কোথা থেকে গ্রেপ্তার করেছে? আমাকে বহরমপুরে নিয়ে গেছিলো, ওরা মুর্শিদাবাদ নিয়ে গেছিলো, বহরমপুর থানার থেকে নিয়ে এসেছে এখানে। ব্যাস, তোমার নাম? বাকিটা ওরা বলতে পারবে। আমি নিজে কিছু করলাম না, ওরা সবই আমাকে ফোনটা বলতে। বাদ দিয়ে গেল। ওই যে ওরা আসছে।